নজর রাখবো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে, যেখানে বিএনপি ঘনিষ্ঠ আলেমদের এবার রীতিমতো সরাতে তৎপর হয়েছে ছাত্র সমন্বয়করা এবং জামাতপন্থী আলেমদের প্রাধান্য দিতে চাইছে কোথাও গিয়ে সমন্বয়করা, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং আলেমদের নিয়ে নতুন রাজনীতি বাংলাদেশের ছাত্র নেতাদের। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি বলবে? দেখো, বিভিন্ন যে বাংলাদেশের সরকারি দপ্তরগুলি রয়েছে বা সরকারি অনুমোদিত বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে সরকার সরাসরি অনুদান দেন, বিভিন্ন আলেমরা বাংলাদেশের বিভিন্ন সরকারি সেক্টরে তারা থাকেন। এই সমস্ত সরকারি সেক্টরে যে আলেমরা যারা থাকেন এবং যারা সরকার থেকে একটা সময় অনুদান পেতেন, তাদের একটা তালিকা তৈরি করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। কারণ হচ্ছে এই যে হাসিনার আমলে যে সমস্ত আলেমরা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন বড় বড় যে মসজিদ বা সেখানকার অটোনমাস বডিগুলিতে যেখানে তাদেরকে স্থান দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অনেকটাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন তারা সবাই আওয়ামী লীগ পন্থী। শুধু আওয়ামী লীগ পন্থী নয়, তারা অনেকেই মুক্তমনা, এই মুক্তমনা আলেমদের একটা তালিকা তৈরি করেছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা। একদিকে যখন বাংলাদেশে নতুন করে একটা ধর্মীয় শিবির তৈরি করা হচ্ছে এবং কট্টরবাদী চিন্তা ভাবনা প্রত্যেক দিনই এই আলেমদেরকে ব্যবহার করে সেখানকার জামাত, সেখানকার বিভিন্ন যে বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্নতা মানে প্রশ্রয় দেওয়া মনস্ক মানুষরা যখন তাদেরকে ব্যবহার করে প্রত্যেক দিনই একটা উগ্র জঙ্গিবাদের বা উগ্র ধর্মের বিরুদ্ধে একটা প্রচার চালাচ্ছে, সেই জায়গাতে বেশ কয়েকজন মুক্তমনা আলিম কিন্তু এগুলোতে খুব একটা রাজি নয়। বরঞ্চ তারাই সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের নয়, কোনো একটি নির্দিষ্ট বর্ণের নয়, এইরকমও কিন্তু মন্তব্য বাংলাদেশের বেশ কিছু আলেম তারা কিন্তু বলেছেন। সেই ক্ষেত্রে তারা বলেছেন, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেই বলেছেন যে দেশ সবার, দেশ কোনো নির্দিষ্ট ধর্মীয় সংগঠন বা একটি ধর্মীয় মানুষের নয়, বাংলাদেশ সবার দেশ। এই যে বক্তব্যগুলি, সেই বক্তব্যগুলিতে কিন্তু নতুন করে বাংলাদেশে আবার একটা ভাবনা চিন্তা শুরু করেছে বা মুক্তমনারা এই আলেমদের, যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী, যারা বহুত্ববাদে বিশ্বাসী, তাদেরকে একটা তালিকা তৈরি করেছে। সেই তালিকা অনুযায়ী তারা যাতে সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান মানে মাদ্রাসা, সরকার অনুমোদিত মাদ্রাসা বা সরকার অনুদানপ্রাপ্ত মাদ্রাসা বা বিভিন্ন যে সেক্টর গুলি রয়েছে বা অটোনমাস বডিগুলি বাংলাদেশ সরকার রয়েছে, যেখানে সরাসরি বাংলাদেশ সরকার অনুদান দেয়, তারা সেখান থেকে আর্থিকভাবে লাভবান হয়, সেই জায়গাগুলি থেকে এই আওয়ামী লীগ বা হাসিনাপন্থী মুক্তমনা আলেমদের সরানোর একটা প্রক্রিয়াকরণ শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন ছাত্র সংগঠনের নেতারা এই ইস্যুতে টানা সুর চড়িয়েছেন এবং ইউনিসের কাছে দাবি জানিয়েছেন যে অবিলম্বে তাদেরকে সরাতে হবে এবং যদি না সরায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে। আজকে দুপুরের পর এই ছাত্র সংগঠনদের একটা বড় অংশ কিন্তু তাদেরকে আন্দোলনে নামার কথা এবং এখনো বেশ কিছু আলেম রয়েছেন তারা কিন্তু মুক্তমনা হলেও তারা আবার বিএনপি ঘনিষ্ঠ। কিন্তু এইখানেই আশ্চর্য যে এবার কিন্তু ছাত্র সমন্বয়ক যারা রয়েছে তারা বিএনপি ঘনিষ্ঠ যে আলেমরা রয়েছে, যারা বিভিন্ন এখনো সরকারি জায়গাতে স্থান পেয়েছে, তাদেরকেও কিন্তু কোণঠাসা করার একটা প্রক্রিয়া কিন্তু নিয়ে নিল এই ছাত্র নেতারা। অর্থাৎ ছাত্র নেতারা পরিষ্কার চাইছে যে কোনো মুহূর্তেই যাতে তাদের যে বিরোধী বা ভারত তাদের যে বিরোধী এবং বিএনপির মধ্যেও কিন্তু প্রচুর ভারতের পক্ষের লিডাররা রয়েছে, তারা যাতে কোনো মুহূর্তেই রাজনীতির মূল জায়গাতে স্থান না পায়, সেই জন্যই কিন্তু তোমারই এই সচেতন আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সচেতন কাওমি ছাত্র সমাজ সম্মিলিত কাওমি মাদ্রাসা ফোরামের পক্ষ থেকে। বেকার বেফাক যে কর্মসূচি আজকে দেওয়া হয়েছে, সেই কর্মসূচিটা একবার আমি আমাদের দর্শকদের বলছি যে বেফাক কর্তৃক মসজিদে শিক্ষার্থীদের
চলমান আন্দোলনকে অস্বীকার, অভিযুক্তদের সপক্ষে তদন্ত কমিটি গঠন এবং অবকাঠামো সিস্টেমের বিরুদ্ধে নিন্দা জানিয়ে সকল অপরাধীদের অপসারণের দাবিতে বিশাল গণজমায়েত অনুষ্ঠান 15ই জানুয়ারি বুধবার বিকেল 3 ঘটিকায় রাজধানী ঢাকা সহ সারা দেশব্যাপী গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকল কাওমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান, নিজেদের অধিকার অস্তিত্ব রক্ষার আন্দোলনে রাজপথে শরিক হন। ঢাকার গণজমায়েত সহভাগে অনুষ্ঠিত হবে। বার্তা প্রেরক আব্দুল হাসনাত মেহরাব, সচেতন কাওমি সমাজ। তাদের যেটা দাবি যে চিল্লিশে শুরু বৈঠকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে এর আগে হাসিনার আমলে বা এখন এই ছাত্র নেতাদের কার্যকলাপ নিয়ে বহু আলেম কিন্তু বিরক্ত এবং তারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিভিন্নভাবে পোস্ট করতে শুরু করেছে। এই সমস্ত যে ছাত্র নেতারা তারা মার্জনা করবেন, এই সমস্ত আলেমরা তারা এই ছাত্র বিরোধী, এই ছাত্র নেতৃত্বের বিরোধিতা করেছে, তার জন্য তাদেরকে অস্বীকার, এই ছাত্র আন্দোলন অস্বীকার করেছে, তার জন্য অভিযুক্তদের এই আলেমদের সপক্ষে তদন্ত চালাতে হবে এবং কমিটি গঠন, অবকাঠামো সিস্টেমের বিরুদ্ধে নিন্দা জানিয়ে সকল অপরাধীকে অপসারণ দাবিতে বিশাল জমায়েত। অর্থাৎ এই যে ছাত্র আন্দোলন বা এখন যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের যারা কাজ নিন্দা করেছে, তত্ত্বাবধায়ক সরকারের যারা সমালোচনা করেছে, যারা এই সমস্ত ছাত্র নেতাদের কাজে যে সমস্ত আলেমদের সমালোচনা করেছেন, তাদেরকে সমস্ত জায়গা থেকে বাদ দিতে হবে। শুধু সমস্ত জায়গা থেকে বাদ দেওয়া নয়, তাদের এক এক করে তাদেরকে অপরাধী হিসেবেও ঠিক করতে হবে। মূলত ইউনূস সরকারের কাছে এরকম দাবি নিয়ে আজকে আবার এই ছাত্র সমাজের লোকরা আন্দোলনে নামছে। অর্থাৎ ছাত্র সমাজ এখন এই বাংলাদেশের বৈষম্য ছাত্র সমাজ তারা চাইছে যেন কোনো প্রকারের কর্মসূচি নিয়ে তারা মাঠে ময়দানে আগামী দিনে ভোট হলে এই ছাত্র নেতাদের একটা বাংলাদেশের দাপট থাকে। এই ছাত্র নেতারা যাতে তোমার যে রাজনীতির পরিসর সেইখানে যাতে জায়গা পায়, তার জন্যই কিন্তু কোনো না কোনো বাহানায় এই ছাত্র নেতারা কিন্তু বাংলাদেশে প্রত্যেকদিন রাস্তায় নামছে। সেই সঙ্গে এই ছাত্র নেতাদের সঙ্গে অনেকেই বিএনপির সঙ্গে কিন্তু মত পার্থক্য তৈরি হয়েছে। অনেকেই কিন্তু বিএনপি কে চাইছে না, তারা নতুন রাজনৈতিক দল করে নতুন ভাবে ক্ষমতায় আসার জন্য একটা চক্র কিন্তু বাংলাদেশে সক্রিয় এবং বিএনপির বহু নেতাকেই কিন্তু এখন রাজনীতির পরিসরে এই ছাত্র নেতারা কিন্তু জায়গা দিচ্ছে না। সেই ক্ষেত্রে বিএনপিও পাল্টা আন্দোলন, হরতাল এগুলো কথা বলছেন, তবে বিএনপি কতটা করতে পারবে তা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির অন্দরে একটা জল্পনা চলছে। কারণ ইতিমধ্যেই খালেদা জিয়া তিনি ইংল্যান্ডে চলে গেছেন। খালেদা জিয়া দেশে ফিরতে পারবে কিনা তা নিয়েও কিন্তু বাংলাদেশের একাংশের মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে যে খালেদা জিয়ার ছেলে পুত্র, সেই পুত্র আগামী দিনে বাংলাদেশে ফিরতে পারবে কিনা তা নিয়েও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা এবং গুঞ্জন। এবং সেই জায়গার আগেই বহু আলেম বা বহু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের যারা নেতারা রয়েছে, আওয়ামী লীগপন্থী যারা আলেমরা, যারা সরকারি স্বীকৃত যে প্রতিষ্ঠানগুলি দেখতে ছিলেন, তারা কিন্তু বহু আগেই পদত্যাগ করেছিলেন। তাহলে এখন আবার কেন 99% পদত্যাগ কিন্তু করে গেছে। অর্থাৎ বিএনপির সমর্থিত যারা এখনো রয়েছে তাদেরকে এবার কোণঠাসা করার একটা প্রক্রিয়া শুরু করলো। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ইউনূসের যে ধর্ম বিষয়ক যে উপদেষ্টা রয়েছে তার কথা তার এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা বাংলাদেশ সরকারের অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবং বাংলাদেশের এই ছাত্র নেতারা অনেকেই তার মধ্যে জামাতপন্থী এবং অনেকে এখন জামাতে না গিয়ে সরাসরি রাজনৈতিক দল করার একটা প্রক্রিয়াকরণ শুরু করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের এই ছাত্র নেতারা আবার নতুন করে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ নীল।
বিস্তারিত জানিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর। অর্থাৎ সামনেই রয়েছে নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এবার ইস্যুকে কাজে লাগাতে চাইছে সমন্বয়করা এবং সেই জায়গা থেকে বিএনপি ঘনিষ্ঠ আমলাদেরকে সরাতে এবার রীতিমতো তৎপর হয়েছে ছাত্র সমন্বয়করা এবং অন্যদিকে এই আমলাদেরকে নিয়ে যে একটা নতুন রাজনীতি করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের ছাত্রনেতারা সেটাই হয়তোবা আজকের এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।